ওম দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 19 এপ্রিল 2024 শুক্রবার, 6 বৈশাখ, শুক্লপক্ষ একাদশী। সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করছে। মঘা নক্ষত্র দিয়ে 10টা 57 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপর পূর্ব ফল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন। প্রেম আনন্দের দিন, চারুকলার দিন। যারা ফুল ফল শাকসবজি, মিষ্টি দ্রব্য এবং ফুড ড্রিঙ্কসের কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পর্যটন এবং ভ্রমণের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সিংহ রাশিতে মঘা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে 10টা 57 মিনিট পর্যন্ত সময়, তাই মন্দ কাজ করা বা প্ররোচনায় পা দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন সকালবেলার দিকটা। ভ্রমণ করতে যাবেন না সকালবেলার দিকটায়। পূর্ব ফল্গুনী নক্ষত্র যখন পড়ে যাচ্ছে 10টা 57 মিনিটের পরে, তখন আপনাদের আরেকটু সতর্ক হতে হবে। নিষ্ঠুরতম কোনো কাজকর্ম করা থেকে বিরত থাকতে হবে। জোর করে মন্দ কাজ বা ছলনার কাজ, সংঘাতে জড়িয়ে যাওয়া, এই সমস্ত কোনো করতে যাবেন না। যুদ্ধংদেহী মনোভাব থাকলে প্রবলেম আছে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে পুলিশি হ্যাঙ্গামার মধ্যে পড়তে হয়, কারাবরণ করতে হয়। খাদ্যে বিষক্রিয়া হতে পারে, খেয়াল রাখতে হবে। আগুন সংক্রান্ত ক্ষেত্রে বা ইলেকট্রিসিটি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। কোনো জায়গায় আগুন লেগে গিয়ে ধ্বংসাত্মক কোনো পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ধ্বংসলীলা হতে পারে কোনো কারণে, সতর্কতার দরকার আছে। সকলকে বলবো সতর্ক থাকুন। 5টা 13 মিনিট পর্যন্ত সময়, 5টা 13 মিনিটে সকালবেলা ভোরবেলাতে সূর্যোদয় হতে যাচ্ছে। সূর্যাস্ত হবে 5টা 59 মিনিটে। বিকালে একাদশী থাকবে আজকের দিনে 8টা 4 মিনিট পর্যন্ত বিকালবেলা। ধর্মীয় কাজ করবেন, বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন। সুতো নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো। ভ্রমণের জন্য একটু দেখে চললে হয়তো ভালো ফল পাবেন, কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে অসুবিধা হয় না। ভ্রমণের ক্ষেত্রেও মঘা নক্ষত্রের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তো ভ্রমণ করতে পারেন একাদশীতে, অসুবিধা কিছু নেই। এরপরে দ্বাদশী পড়ে যাবে, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। 8টা 4 মিনিট মানে রাত্রিবেলা তারপরে আপনারা ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। আর ঘটনা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বিবাহের কথাবার্তা বলতে পারেন, গাড়ি বাড়িতে নিয়ে আসতে পারেন, সেটা ভালো। দূর ভ্রমণের জন্য ভালো না। বৃদ্ধি যোগ দেখা দিচ্ছে আজকের দিনে এবং 1টা 45 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, আপনার নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন। সুবিধাবাদী নীতি নিয়ে যদি চলেন, নিজের কাজটা নিজে যদি করেন, অপরের ক্ষতি না করে, তাহলে আপনি ভালো ফল পাবেন এবং ক্রমাগত উন্নতির পথে যাবেন আজকের দিন। ধ্রুবযোগের পরে শুরু হতে থাকবে মাঝরাত্রির পরে। যারা রাত জেগে কাজকর্ম করেন, তো আপনার মনটাকে, মনের যে চঞ্চলতাটাকে যদি সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন এবং সেটাকে কন্ট্রোল করে যদি আর্থিক লেনদেন করেন, আর্থিকভাবে গেনার হবেন। বণিজ করণ থাকছে 6টা 46 মিনিট পর্যন্ত সকালবেলা। ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্য করেন, একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে, কেন আপনাদের সঙ্গে কোনো ক্লায়েন্টের দুর্ব্যবহার বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাচ্ছে এবং রাত্রিবেলা 8টা 4 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যত বন্ধু আছেন, যারা ব্যবসায়ী বন্ধু আছেন বা যারা কমিউনিকেশন সেক্টর নিয়ে কাজকর্ম করেন, তাদের সকলেরই বলবো সকলের সঙ্গে ভালো ব্যবহারটা রাখার চেষ্টা করুন। হৃদয়হীন কাজ করেছেন তো আজকের দিনটা গেলেন, শেষ হয়ে গেলেন আজকের দিন। বন্ধু বান্ধব বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। তাই আজকের দিনটা ভাই একটু সতর্কতার দরকার আছে। ববকরণের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা আরো একটু বেশি দরকার।
যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, দৈহিক পরিশ্রমের কাজকর্ম করেন, ওয়েপন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অর্থ কাউকে দিলে সেই অর্থ ফেরত পেয়ে পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, তাই ভীষণভাবে সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে পূর্ব দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন, আইএএস বা আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার, বিনিয়োগের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, স্টক এক্সচেঞ্জ, স্বর্ণালঙ্কার বা ফরেস্ট ডিপার্টমেন্ট, সিনেমা থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ওষুধ, কেমিক্যালস বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লয়ার, আপনি পলিটিশিয়ান, ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা আর্কিওলজিস্ট তারাও ভালো ফল পাবেন। এছাড়া মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে যুক্ত আছেন, গভর্নমেন্টের অফিসিয়াল, আপনি এক্সিকিউটিভ, ডিপ্লোম্যাট, আর ভালো ফল পাবেন। জেমস্টোন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, বিউটিশিয়ানের কাজকর্ম করেন, মেকআপ আর্টিস্টের কাজকর্ম করছেন, মডেলার, ফটোগ্রাফার, ইভেন্ট ম্যানেজমেন্ট করেন বা আর্ট গ্যালারি সংক্রান্ত কাজকর্ম দেখেন, সিঙ্গার, ভালো ফল পাবেন আশা করছি আজকের দিনে। ডাই মেকার যারা আছেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করছেন, ম্যারেজ কাউন্সিলিং এর কাজকর্ম করেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। টয়লেটারি ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম, এছাড়া ব্ল্যাক স্মিথের কাজকর্ম, গোল্ড স্মিথের কাজকর্ম বা জুয়েলারি, উলেন, কটন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। স্পোর্টস রিলেটেড যে কোনো সাপ্লিমেন্টারি আছে, তা সেই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে 10:57 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: বরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 10:57 সকালবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। 3:43 থেকে 4:28 পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে, অভিজিৎ মুহূর্ত থাকছে 11:10 থেকে 12:01 পর্যন্ত সময় দুপুরবেলা, এবং অমৃতকাল থাকছে 8:15 সকালবেলা থেকে 10:03 সকালবেলা। এছাড়া বিজয় মুহূর্ত পাচ্ছেন দুপুরবেলা 1:43 থেকে 2:34 পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রবি যোগও থাকছে আজকের দিনে 5:13 ভোরবেলা থেকে 10:57 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে বুকিং করতে পারেন, কার ওপেন করতে পারেন, সব যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট বা আগুন বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো ডিড সাইন করতে চাইছেন, কোনো নতুন ইনভেনশন করতে চাইছেন, শুরু করে দিতে পারেন। এই সময়কালের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। যে কোনো ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:13 থেকে 6:55 পর্যন্ত সকালবেলা, 12:52 থেকে 2:34 পর্যন্ত দুপুরবেলা, এবং 4:16 বিকালবেলা থেকে 5:59 পর্যন্ত 5:59 পর্যন্ত রাত্রি বিকালবেলা, এবং রাত্রিবেলা 7:28 থেকে 8:58 পর্যন্ত, এবং মাঝরাত্রিতে থাকছে 2:57 থেকে 3:42 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে 10:28 থেকে 11:13 পর্যন্ত, এটা রাত্রিবেলা। এছাড়া ভোর রাত্রিতে পাচ্ছেন 3:42 থেকে 5:12 পর্যন্ত সময়। এই সময়গুলো একটু দেখে চলুন, ভালো ফল পাবেন। ভালো উদ্যোগ গ্রহণ করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 5:13 থেকে 8:24 পর্যন্ত সময়, 11:36 থেকে 1:11 দুপুরবেলা, এছাড়া বিকালবেলা 4:23 থেকে 5:59 পর্যন্ত, এবং মাঝরাত্রিতে পাচ্ছেন আপনারা 11:35 থেকে ভোর রাত্রি 3:48 পর্যন্ত সময়।
এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে অবশ্যই নিবেশ করবেন আপনার যে দশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা যেগুলো চলছে সেগুলো যদি ম্যাচ করে থাকে এই সময় লটারি ফাটকা শেয়ারতে পাবেন। এবং যদি আপনার গোচরও বলে যে হ্যাঁ এই সময় আজকের দিনে পাওনা আছে, তখনই আপনি ইনভেস্ট করবেন, তাহলে পাবেন, নাহলে পাবেন না। তাই সতর্কতার দরকার আছে। নিজের জন্মছকের বিচার বিশ্লেষণটা সঠিকভাবে জানার দরকার আছে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10টা থেকে 11টা 36 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং দুর্মুহূর্ত থাকছে 7টা 46 মিনিট থেকে 8টা 37 মিনিট পর্যন্ত, এবং দুপুরবেলা 12টা 1 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, শুভ উদ্যোগ গ্রহণ করে বাড়ি থেকে বেরোতে যাবেন না, বা কোনো ডিট সাইন করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে, মাথায় রাখবেন। বারবেলা থাকছে 8টা 24 মিনিট থেকে 10টা পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। আর কালবেলার সময় রাহুকালও আছে, তো বাজে সময় অত্যন্ত। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 8টা 47 মিনিট থেকে 10টা 11 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে বন্ধু। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।